গাইস, গুড ইভিনিং। আশা করি তোমরা সব ভালোই আছো, আমি অনেক ভালো আছি। দেখো আজকে চলে আসছিলাম ঠাকুর মন্দিরে পুজো দিতে। ঠাকুর মন্দিরে পুজো দিয়ে হয়ে গেছিলো, তারপর উঠে গেছিলাম ট্রেনে। আর আমরাও ট্রেনে উঠেছিলাম, টু টেনে উঠে গেছিলাম। আমরা বুঝতে পারিনি যে টু টেনে উঠে গেছি। আমার স্টেশনে তো দাঁড়ায়নি, অন্য স্টেশনে দাঁড়িয়েছিল। তারপর অন্য স্টেশনে নেবে আবার কিন্তু ট্রেন চেঞ্জ করে নিচ্ছিলাম। আর দেখো আমি মাকে বলছিলাম, মা আমি তোমাকে বললাম আগে যে এই ট্রেনে ওঠো না, এই ট্রেনে ওঠো না। মা কিন্তু আমার কথা শুনিনি। মা বললো কিছু না, তাই বলে অন্য ট্রেনে উঠে গেছিলাম, নেমে গেছিলাম। তারপর আবার অন্য ট্রেন ধরে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে গেছি। আর দেখো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। তোমরা দেখতে পাবে প্রচণ্ড এত মেঘ ডাকছিল। আমি ভাবছিলাম না বৃষ্টি হবে। আমি ভাবছিলাম আর প্রচুর তো গরম পড়েছে, যদি বৃষ্টি হয় ভালোই হবে, এটাই ভাবছিলাম। তারপর দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছিল তারপর ট্রেন ছেড়ে দিয়েছিল আর চলে এসেছিলাম স্টেশনে এসেই ফল কিনে নিচ্ছিলাম। এখানে আম নিয়ে নিচ্ছিলাম, আম নেওয়া হয়ে গেছিলো। এখানে আম নেওয়া হয়ে গেছিলো আম। এখানে আমগুলো ছিল একদম পাকা, কিন্তু কাঁচা আম দিচ্ছিলো বলে আমি বললাম কাঁচা আম নিব না, পাকা আম দাও। তারপর আম নেওয়া হয়ে গেছিলো এদিক থেকে। আর নিয়ে নিয়েছিলাম এখানে ঘুগনি খেয়ে নিচ্ছিলাম। অনেকদিন পর ঘুগনি খাচ্ছি। ঘুগনিটা এত গরম কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম ছিল ঘুগনিটা। খাচ্ছিলাম আস্তে আস্তে ঘুগনিটা খুবই টেস্ট ছিল, এত টেস্ট ছিল কি বলবো, প্রচণ্ড পরিমাণে টেস্ট ছিল। আমি কিন্তু এখানে ঘুগনি খাচ্ছিলাম, মাও ঘুগনি খাচ্ছিলো। এদিকে আমি আর মা মিলে ঘুগনি খাচ্ছিলাম দুজন। অনেকদিন পরে কিন্তু ঘুগনি খাচ্ছি। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, কি বলবো, প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ ডাকছে। তারপর খেয়ে নিলাম থামস আপ। এত মাথা ঘুরছিল কি বলবো, একটা থামস আপ কিনে নিয়েছিলাম আর বসে বসে কিন্তু থামস আপ খাচ্ছিলাম দেখো। আর এই থামস আপটা কিনে নিয়েছিল বোন, তো আমি এখানে বসে বসে থামস আপ খাচ্ছি। আমি তো থামস আপ খেতে খুবই ভালোবাসি, সত্যি কথা বলতে এত ভালো লাগে থামস আপ খেতে, কী বলবো তোমার সাথে শেয়ার করছি। তারপর থামস আপ খাওয়া হয়ে গেছিলো। আমি এবার দেখো কুকুরটাকে খাইয়ে দেবো বিস্কুট। আমি কিন্তু কুকুরকে প্রচুর ভয় পাই, প্রচণ্ড পরিমাণে ভয় পাই। তবু আমি বিস্কুটটাকে ছুঁড়ে মেরে চলে এসেছিলাম বিস্কুট। তারপরে না কুকুরটা খাচ্ছে। তারপরে খাওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম। দেখো বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথে শেয়ার করছি জানলা দিয়ে এত বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে যেমন। আর মেঘও ডাকছে, তোমাদেরকে বললাম না বৃষ্টি আসবে। তো দেখো বাড়ি ঢুকতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এত মেঘ ডাকছিলো, প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, এখনও কিন্তু মেঘ ডাকছে ফ্রেন্ড। এত মেঘ বৃষ্টি এত হচ্ছে কি বলবো। তোমাদের ওখানে কার বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, অনেক দিন পর কিন্তু বৃষ্টি হচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি জানো তো ভালোই লাগে, মেঘও ভালো লাগে। অনেক দিন পর বৃষ্টি আর মেঘ ডাকছে। গরমের মধ্যে অনেক দিন পর শান্তি হলো যে বৃষ্টি আসলো, খুবই শান্তি, মন শান্তি হচ্ছে যে বৃষ্টিটা অনেক দিন পর আসলো। এখানে কিন্তু বৃষ্টি হচ্ছিলো, আমি দেখছিলাম জানলা দিয়ে। তারপর দেখো আমি এখানে কাঁদছিলাম বলে বোন কিন্তু ভিডিও করেছে। আমি প্রচণ্ড পরিমাণে এখানে কাঁদছিলাম বলে, আমার ঋতুবলাকে মনিটাইজার নেই বলে আমি এখানে প্রচুর কাঁদছিলাম, সেটাই বোন ভিডিও করেছিল। আমি ঠাকুরকে বলছিলাম, ঠাকুর আমার মনিটাইজার কেন ফিরছে না, আমার মনিটাইজার কেন আসছে না। আমি ঠাকুরকে এটাই বলছিলাম, ঠাকুর আমার মনিটাইজার ফিরিয়ে দাও। আমি কেসের জন্য আমার মনিটাইজার ফিরছে না, আমার চ্যানেলে মনিটাইজার আবার ঘুরে আসুক ঠাকুর। আমি ভগবানকে কাঁদছিলাম জড়িয়ে। আর বোন এই ভিডিওটা করে রেখেছিল ফ্রেন্ড। আমার খুবই কষ্ট হয়, প্রতিদিন আমি কাঁদি লুকিয়ে, কিন্তু বোন আজকে ভিডিওটা করেছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও